বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে, এখনও আছেন। এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন। কারণ দেখুন, আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ না পেয়ে, আমি অ্যাকচুয়ালি টেট 1 টেট 2 দুটোটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম, কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট 1 থেকে বঞ্চিত হয়েছি। ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট 1 কোয়ালিফাইড করেছে, তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে মানে তারা বঞ্চিত হয়েছে। তাই আমিও মানে অ্যাকচুয়ালি মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না। যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি। যে এখন আমি নিজে এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না, কারণ আমার টেট 1টা ক্যান্সেল হয়ে গেছে। অনেকে শুধু টেট 1 কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে, তার কোনো আশার আলোই নেই। তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না, কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার রুল নিয়ে আসবে। তা আসার পর আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেট 2 জবটাও আমি আবার নাও পেতে পারি। তাই আমরা অ্যাকচুয়ালি এখন সত্যি কথা বলতে ইনসিকিউরিটি ফিল করছি। তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্রভাবে অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে, ঠিক আছে, শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই মানে শিক্ষক সংকটে ভুগছে। তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই মানে পার্সেন্টেজের হার কমে গেছে। তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতি সত্বর নিয়োগ করেন, তাহলে হয়তোবা আমরাও কিছুটা মানে রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো। আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণ হবে।